আশা দিদি ব্রেস্ট ফিডিং না করিয়ে সে ফিল্ডে যে মাকে বলছে ব্রেস্ট ফিডিং করাতে হবে। এই তো আমাদের অবস্থা। আমার দিদিরা 45 দিনে ডিউটি শুরু করে দেয়, অথচ মাতৃত্বকালীন ছুটি 6 মাসের থাকার কথা। সে আমাদের 8টা দাবি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন আমাদের 15,000 টাকা করতে হবে। আমরা 23 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। 23 বলতে গেলে পরে ভুল বলা হবে। আমরা গত 22শে আগস্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলাম। ওখানে কিন্তু আমরা একটা আশ্বাস পেয়েছিলাম, ওখান থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ডাকা হবে, কিন্তু তারপরেও আমাদের ডাকা হয়নি। আমরা খুব নিরাশ হয়েছি, ভীষণ হতাশ হয়েছি। এবং তারপরে আমরা গত 11ই নভেম্বর ইউডিএম অর্থাৎ পৌর স্বাস্থ্য কর্মীদের দেখভাল যিনি করেন মাননীয় পৌরমন্ত্রীর কাছে গিয়েছিলাম দেখা করতে। উনিও দেখা করেননি, কিন্তু সময় দিয়েছিলেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন, সেই বসাটাও হয়নি। আমরা যার ফলে 23 তারিখ থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এখানে বলে রাখা প্রয়োজন, আন্দোলন করবার সময় গত 3 দিন আগে হাওড়া মিউনিসিপ্যালিটির আমাদের এক দিদি মারা গেছেন ব্রেন টিউমারে। তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে অন্ধ স্বামী এবং 12 বছরের একটি বাচ্চা। আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে 5 লক্ষ টাকা পাবে, সেই টাকা আমার দিদিরা আজ পর্যন্ত তার পরিবারগুলো পায়নি। আমরা যার জন্য বাধ্য হয়েছি, আমরা বারবার আবেদন করছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন। আলোচনায় যদি না বসে, এখানে আরেকটা বলে রাখার দরকার, এখানে পৌরসভাগুলোতে হুমকি আসছে, মেয়েদেরকে ভয় দাঁড়ানো হচ্ছে। পৌরসভা চরম অত্যাচার শুরু করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরা তাতে ভয় পাই না। আমরা রাস্তায় নেমেছি, যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ। আমাদের 8টা দাবি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন আমাদের 15,000 টাকা করতে হবে, পিএফিএসআই দিতে হবে। আমাদের যে কর্মীরা মারা যাচ্ছে তাদেরকে তার পরিবারকে 5 লক্ষ টাকা যে বেনিফিট সেটা দিতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। এবং মাতৃত্বকালীন যে ছুটিটা আমার দিদিরা 45 দিনে ডিউটি শুরু করে দেয়, অথচ মাতৃত্বকালীন ছুটি 6 মাসের থাকার কথা, সেটা আমার দিদিরা পায় না। সরকার সেটা আমাদের দিচ্ছে না। আমার আশা দিদি ব্রেস্ট ফিডিং না করিয়ে সে ফিল্ডে যে মাকে বলছে ব্রেস্ট ফিডিং করাতে হবে। এই তো আমাদের অবস্থা। আমার দিদিদেরকে যতক্ষণ না সব ফেসিলিটিস দেওয়া হবে আমরা রাস্তায় থাকবো। আমার নাম কেকা পাল, আমি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা।